ওটা ভাবা যায় না, মানে এত মর্মান্তিক। তখন 2018 সালে আমরা একটা হ্যাঁ না না তখন আমরা ভাবি যে একটা কিছু লোককে নিয়ে প্রথমে আমি বসি, তো তারা বলেন না এটা একটা আন্দোলন করা উচিত। তো আমরা তখন আস্তে 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 বিভিন্ন জায়গায় সংগঠন করি, সারা করিমপুর এলাকা জুড়ে সব জায়গা থেকে অত্যন্ত ভালো সাড়া পেয়েছিল, মানুষের সাড়া ছিল। শুধু সাড়া মেলেনি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, তারা অত্যন্ত সুন্দরভাবে নীরব থেকেছেন এবং পরবর্তীতে আমাদের ছাপানো যে পুস্তিকা সেটাকেই তারা প্রচারের অস্ত্র হিসাবে ব্যবহার করেছেন, অস্বীকার করে, যে স্বীকার না করে আর কি, যে কোত্থেকে এটা পেলাম তথ্যগুলো। মমতা বন্দ্যোপাধ্যায় নাম করেই বলছি, উনি রেলমন্ত্রী হয়েছিলেন যখন ভিশন 2020 প্রকাশ করেন, তাতে 65 কিলোমিটার রেলওয়ে লাইনের একটা প্রস্তাব ছিল। কিন্তু আপনারা সবাই জানেন যে প্রস্তাব, অর্থ বরাদ্দ ছাড়া কোনো প্রস্তাবের কোনো মানে হয় না, ওটা কাগজের প্রস্তাব, লোক দেখানো। সেরকম একটা প্রস্তাব কিন্তু হয়েছিল 65 কিলোমিটার রেলওয়ে, সেটাও আমরা এখানে ছবি দিয়েছি, আছে। আমি একটা পুস্তিকা এনেছি, আমি যে কজনকে পারবো দিয়ে দেবো। সেই সময় 18 পর্যন্ত আপডেট যা তথ্য সব এতে আপনারা পাবেন। 18-র পর থেকে যা যা হয়েছে সেগুলো আপনারা যদি সংগ্রহ করে থাকেন তাহলে মানে একটু রিসার্চ করে বের করলে, সেইটা সংযোজন করলেই এটা একটা আপডেটেড জিনিস হবে। কারণ 2011-র পর আর সেন্সাস হয়নি, ফলে আমাদের যে জনগণের ডেটা যেগুলো আমরা ব্যবহার করছি সব 2011-র সেন্সাস, তারপর তো সেন্সাস নেই। আমি ভাস্করের হাতে তুলে দিচ্ছি এবং আমরা খুব পরিষ্কারভাবে বলতে পারি যে আমরা ভীষণভাবে বঞ্চিত। যে 80 কিলোমিটার রাস্তার জন্যে আমাদের খরচ হওয়া উচিত ছিল, রেল যদি থাকতো তাহলে খুব বেশি হলে 25 টাকা, সেইটার ভাড়া সরকারিভাবে 60 টাকা, আমাদের তুলতে হয় 90 টাকা। আর আমরা 3 রকমভাবে ঠকছি। সরকারি ভাড়া আছে কিন্তু সরকারি বাস নেই, ফলে 60টা 90 দিতে হচ্ছে আমাদের, যা বেসরকারির ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, এটা তারই প্রমাণ।